হরে কৃষ্ণ বন্ধুরা, আমি অনন্যা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। এই পড়ন্ত বিকেলে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি মাঠে ঘুরতে। যাচ্ছিলাম আমি, আমার বোন আর আমার একটা বান্ধবী। এই যে এই আম গাছটায় এত পরিমাণ আম মুকুল হয়েছে যে গাছটা পুরো নিচু হয়ে গেছে। এরপরে যখন আম হবে তখন যে কি অবস্থা হবে। এই গাছটাতে প্রত্যেক বছরই এত পরিমাণ আম হয় যে কি আর বলবো। যেহেতু আমি ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি, তাই আমার মাঠের সবুজ গাছপালা দেখতে খুবই ভালো লাগে। তাই আমি যতবার মায়াপুর থেকে বাড়ি আসি চেষ্টা করি মাঠে ঘুরতে যাওয়ার, যেহেতু আমার মাঠ খুবই ভালো লাগে। এই যে আমরা চলে যাচ্ছিলাম একটা ভেরিতে। ওই ভেরিটা কিন্তু অনেক সুন্দর আর অনেক সবজির চাষও হয়। চারিপাশে পুরো সবুজ আর সবুজ। এখন যেহেতু ধান গাছ লাগানো হয়ে গেছে, আর কিছুদিন পরেই যেন দেখলে মনে হবে চারিদিকে সোনা, যখন ধানগুলো পেকে যাবে। যে আমার পিছনে আছে আমার বোন আর আমার বান্ধবী। আমরা তিনজনে মিলে বেশ মজা করতে করতে যাচ্ছিলাম মাঠে ঘুরতে। এই যে চলে এসেছি আমরা ভেরিতে। ভেরিটা কিন্তু অনেক বড়, আর এর চারিপাশে কিন্তু নানান ধরনের সবজির চাষ হয়। যেহেতু এখন শীতটা কমে গেছে, তাই জন্য বেশি সবজি কিন্তু আর নেই। কিছু কিছু সবজি আছে, এই যে যেমন ধনিয়া গাছ আছে, এটা আবার ফুল হয়ে গেছে। এই যে এর পাশে কত সরু রাস্তা, দেখো এই সরু রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। যদি পড়ে যায় বন্ধুরা তো কি যে হবে ভগবানই জানে। এই যে এইখানে ফুলকপি বাঁধাকপি লাগিয়েছিল, ওইগুলো এখন কাটা হয়ে গেছে। যেহেতু শীতটা কমে গেছে তো বেশিরভাগ সবজি কিন্তু তোলা হয়ে গেছে। কত বড় দেখো ভেরিটা, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। এখানে আবার কুমড়ো গাছও লাগিয়েছে, গাছগুলো কিন্তু খুব বড় হয়নি, এখনো অনেক পরিমাণ ছোট। ওরা এসে শাক তুলছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। সত্যি কথা বলতে আমার ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে। এই যে আমরা কিন্তু এখনো ভেরির সামনেই দাঁড়িয়ে আছি, অর্ধেকও ঘুরতে পারিনি। পুরো ভেরি ঘুরতে কিন্তু অনেক সময় লাগবে। আর ওই পারে কিন্তু অনেক সবজিই আছে, এই দিকের সবজিগুলো কিন্তু তোলা হয়ে গেছে। এই যে এইভাবেই তোমরা দেখে নাও পুরো ভেরিটা। আর এইখানে লাগিয়েছিল পালং গাছ। যেহেতু শাকগুলো তুলে নিয়েছে, তাই এইগুলো রেখেছে বীজ করার জন্য। পুরো পেকে গেলে এইগুলো তুলে নিয়ে বীজ করা হবে। এই যে পেঁপে গাছটায় দেখো কত পরিমাণ পেঁপে হয়েছে। এইখানে আমি দেখেছি কি ছোট্ট ছোট পেঁপে গাছে প্রচুর ফল